স্বপ্নের পথে ফিরে আসা। একসময় এক সাধারণ ছেলেকে তার জন্মের পরই দত্তক দেওয়া হয়েছিল। তার নাম স্টিভ জবস। ছোটবেলা থেকেই সে ছিল কৌতূহলী, সৃজনশীল আর একটু আলাদা ধরনের চিন্তাবিদ। স্টিভ পড়াশোনায় খুব ভালো ছিল না, কিন্তু তার চিন্তাভাবনা ছিল অন্যদের চেয়ে অনেক দূর এগিয়ে। সে সবসময় ভাবত, দুনিয়াকে বদলাতে হলে কিছু নতুন করতে হবে। ১৯৭৬ সালে মাত্র ২১ বছর বয়সে সে তার বন্ধু স্টিভ ওয়াজনিয়াকের সঙ্গে গ্যারেজে বসে বানায় প্রথম অ্যাপল কম্পিউটার। সেখান থেকেই শুরু হয় বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনক। কিন্তু ভাগ্য সবসময় মসৃণ থাকে না। কোম্পানি বড় হওয়ার পর স্টিভ নিজেই তার কোম্পানি থেকে বরখাস্ত হয়। ভাবত, নিজের তৈরি কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু স্টিভ হাল ছাড়েনি। সে আবার শুরু করে, তৈরি করে নতুন কোম্পানি নেক্সট, এবং পরে পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ। পিক্সারের হাত ধরেই আমরা পাই টয় স্টোরি, ফাইন্ডিং নেমোর মতো বিশ্বখ্যাত অ্যানিমেটেড মুভি। কয়েক বছর পর অ্যাপল সমস্যায় পড়ে। তখন অ্যাপল আবার স্টিভ জবসকে ডেকে নেয়। সে ফিরে আসে এবং তৈরি করে আইম্যাক, আইপড, আইফোন আর আইপ্যাড, যেগুলো বদলে দেয় পুরো প্রযুক্তি দুনিয়া। স্টিভ জবসের জীবনের মূল শিক্ষা হল: ১. জীবনের যত বাধাই আসুক, যদি তুমি নিজের কাজে ভালোবাসা রাখো, তবে একদিন সফল হবেই। তিনি বলেছিলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ, অর্থাৎ সবসময় শেখার ক্ষুধা রাখো আর নতুন কিছু করার সাহস রাখো।